আমরা গাধারা মানুষরা বুঝতে পারছি না। সরি, মানুষকে গাধা বললে গাধাদের অপমান করা হয়, মাফ করে দেবেন। মানুষরা অনেক দোষ তো গভর্নমেন্টের দোষ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দোষ। বাচ্চারা বা যে মানুষরা ডগ বাইটে মারা গেছেন তাদেরকে ফেরানো যাবে কিনা, অ্যানিমাল লাভার্সরা ফেরাতে পারবেন কিনা? তাহলে কি যে অবলা পশুগুলো মানুষের জন্য মারা গেছে তাদেরকে ফেরাতে পারবে মানুষরা? বছর ধরে কেন হচ্ছিল না? এত বছর ধরে যদি ঠিকঠাক করে স্ট্রে ডগসের যদি দেখাশোনা করা হতো তাহলে হতো না। কেউ পারবে না। রাস্তা থেকে কুকুর তোলা মানবো না, মানছি না, মানবো না। আমরা কারা? প্রাণী প্রেমী। তোমরা কারা? প্রাণী প্রেমী। ওরা কারা? প্রাণী প্রেমী। আমাদের চারপাশে খুনি ঘুরে বেড়াচ্ছে, রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে, চিৎকারিবাজ ঘুরে বেড়াচ্ছে। আইন নেই। এর থেকেও বড় কথা এর থেকেও বড় কথা প্রদর্শন করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে এরকম লোক ঘুরে বেড়াচ্ছে। রোজ হিসু করছে, রোজ থুতু ফেলছে, রোজ প্লাস্টিক ছুঁড়ছে। কুকুর খেতে দিলে রাস্তা নোংরা হয়, আর মানুষ প্রদর্শন করে হিসু করলে রাস্তা নোংরা হয় না। আমাদের রাজ্যে কিছুদিন আগে রাজারহাটে, তারপর কিছুদিন আগে সুন্দরবনে কুকুরদের বিষ খাইয়ে মারা হচ্ছে। আমি বলছি আইন ওদের প্রোটেক্ট করবে না, কারা প্রোটেক্ট করবে? আইন কোনো প্রোটেকশন দেবে না। এত বছরে কুকুরদের আইন কোনো প্রোটেকশন দেয়নি। এনআরএসে যখন 16টা বাচ্চাকে পিছিয়ে মারা হলো, 2 দিনের জেল হয়েছিল, 2 দিনের। সুতরাং আপনি যদি ওদের ভালোবাসেন তাহলে আপনাকে কিভাবে আটকাতে হবে? নিজে গিয়ে দাঁড়াতে হবে। ওরা যে গুন্ডামো করছে তার বিরুদ্ধে নিজেকে রুখে দাঁড়াতে হবে। কোনো আইন, কোনো পুলিশ সাপোর্ট করছে আমার কথা হচ্ছে যে রাস্তাটা কারো বাবার নয়। সুপ্রিম কোর্টের ল অনুযায়ী কুকুরকে রিলোকেট করা যায় না, সেই ল কেউ মানছে না। কারণ আমরা আইন মানবো না, মানুষের এটাই ধর্ম। আইন ছিল ধরে যাক, কিন্তু এখন যে পরিকল্পনাটি করা হয়েছে সেটা আমরা হতে দেব না। তার একটা সাধারণ কারণ হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন হিসু করছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেপ হয়ে যাচ্ছে, টিটকিরি মারছে ছেলেরা, খুন হয়ে যাচ্ছে। তাহলে কি এই ক্রিমিনাল মনস্ক প্রত্যেকটা মানুষকে আমরা জেলে পুরতে পারছি? তাই একটা কুকুরের রেবিস হয়েছে বা 5টা কুকুরের রেবিস হয়েছে বলে 5 লক্ষ কুকুরকে শেল্টার দেওয়া হবে, এরকম একটা অবাস্তব পরিকল্পনা এবং শতবার্ষিকী পরিকল্পনা আমরা তো এত বোকা নই যে আমরা মেনে নেব। তো মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের স্বার্থে ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য এইটা বন্ধ করতে হবে, না হলে পৃথিবীর ইকোসিস্টেমটা ওলটপালট হয়ে যাবে। আমি একজন ভেজিটেরিয়ান, তাই আমাকে যারা জিজ্ঞেস করবেন যে আপনার বাকি পশুদের প্রতি প্রেম নেই, হ্যাঁ আছে। আমি একজন ভেজিটেরিয়ান, যে নয় তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমার সব পশুর প্রতি প্রেম আছে। এবার যারা খান আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু আমি বলছি আমার আছে। এবারে প্রকৃতি যখন জবাব দেবে তখন আমাদের দুর্দশা কিন্তু কেরালার মতো হবে। মনে আছে তো ডগ কালিং এর পরে কি কাণ্ডটা হয়েছিল ওখানে? আমরা না তখন মোকাবিলা করতে পারবো না। এটা আমরা গাধারা মানুষরা বুঝতে পারছি না। সরি, মানুষকে গাধা বললে গাধাদের অপমান করা হয়, মাফ করে দেবেন। মানুষরা অনেক নিকৃষ্ট গাধার থেকে। হার্মফুল মনে
হচ্ছে একে দেখে? প্রত্যেকটা মানুষ এই কথাটা বলছে, প্রত্যেকটা মানুষ এই কথাটা বলছে। এই যে পা কাটা গেছে সেটাও হয়তো কোনো একটা মানুষই করেছে, এবং এদেরকে রেপ কিন্তু মানুষ করে। হ্যাঁ, কুকুর, বেড়াল, বাঁদর, গরু সবাইকে মানুষ রেপ করে। আমি বলছি মানুষ যে ভয়ঙ্কর কাজগুলো করে এতদিন ধরে আমি যেটা বলে আসছি, এনারা সবাই সহমত আমার সঙ্গে। তাহলে গোটা মানব জাতিকে হাপিস করে দেওয়া হোক পৃথিবী থেকে। একটা শেল্টার তৈরি করা হোক না, একটা শেল্টার তৈরি করা হোক যেখানে মানব জাতিরা থাকবে আর এরা খোলা থাকবে। একটা 6x6 খাঁচার মধ্যে খোলা থাকবে, শেল্টারে বাড়ির মধ্যে নয়, খাঁচার মধ্যে। সুপ্রিম কোর্টে জাজরা বলেছেন যে বাচ্চারা বা যে মানুষরা ডগ বাইটে মারা গেছেন তাদেরকে ফেরানো যাবে কিনা, অ্যানিমাল লাভার্সরা ফেরাতে পারবেন কিনা। তাহলে কি যে অবলা পশুগুলো মানুষের জন্য মারা গেছে তাদেরকে ফেরাতে পারবে মানুষরা? পারবে কি? এই মানুষের জন্য মানুষ শুধু নয়, এই যে অবলা অর্ধেক। একদম সহমত, একদম সহমত। ওনার এই প্রশ্নের জবাব দিন, ওনার এই প্রশ্নের পারলে যারা হেটার্স তারা ওনার প্রশ্নের জবাব দিন। প্রথম কথা হচ্ছে, ঠিক যেরকমভাবে দিল্লির মানুষ দিল্লির একটা অংশ, ঠিক সেই রকমভাবেই যেই সব পশু দিল্লিতে থাকে তারাও সেই জায়গার একটা অংশ। এবং মানুষ যদি খুব সেলফিশলিও ভাবে, আমরা সবাই প্রাণী জগতের একটা অংশ, যে কোনো প্রাণীকেই প্রোটেক্ট করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ প্রাণী জগতের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, প্রকৃতির কবল কিন্তু আমরাও ছাড় পাবো না সেখান থেকে, এবং সবাই সেটাতে মানে অ্যাফেক্টেড হবে। তাই জন্য সেটা যদি বাঁচাতে হয়, প্রকৃতিকে বাঁচাতে হবে এবং প্রকৃতির মধ্যে থাকা প্রত্যেকটা প্রাণীকে বাঁচাতে হবে। সেইটা মানুষকেই দায়িত্ব নিতে হবে। এবং যেই সব শহরে খোলাখুলি ক্রিমিনালরা ঘুরে বেড়াতে পারে, সেখানে ক্রিমিনালদের ধরে বন্ধ করা হচ্ছে না, অথচ পশুদের ধরে রিহ্যাবিলিটেট করার কথা হচ্ছে, অন্য জায়গায় শিফট করার কথা হচ্ছে। সেইটা তো এমনিতেও সম্ভবই নয়। কারণ হচ্ছে যেই পরিমাণ পশু তাদেরকে যেখানে ট্রান্সফার করতে হবে তার জন্য যে অ্যামাউন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেটা নেই। এবং আজকে ঠিক যেরকমভাবে আমাকে যদি হঠাৎ করে এখান থেকে অন্য কোথাও রিলোকেট করে দেওয়া হয়, আমার একটা ট্রমা হবে বা মানুষের একটা ট্রমা হবে, ঠিক সেরকমভাবে পশুগুলোরও ট্রমা হয়। তাই জন্য এই আইন তো আমরা মানছি না, এবং এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব যতক্ষণ না এই আইন মানে ফিরিয়ে নেওয়া হবে, এটা অন্যভাবে কিছু ইয়ে করা হবে। আর তাছাড়া আরেকটা জিনিস মানুষের মধ্যে মনে হয় অ্যাওয়ারনেসটাও খুব দরকার। রেবিজের থেকে প্রতিরোধক ইনজেকশন আছে, যদি কোনো কুকুর কামড়ায়, ঠিক যেরকমভাবে আমরা অন্য কোনো ইনফেকশন থেকে বাঁচার জন্য, সামান্য ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচার জন্য ইনজেকশন নিই, সেরকম রেবিজেরও ইনজেকশন আছে। তো তাই জন্য রেবিজ প্রতিরোধক ইনজেকশন যেহেতু আছে, তাই জন্য রেবিজের জন্য যদি মনে হয় যে কুকুরদের সরাতে হবে, তার চেয়ে মানুষ ইনজেকশন নিলে বেটার, যদি কোনো হয়। ইনফ্রাস্ট্রাকচার নেই, 8 সপ্তাহ কেন, 8 বছর 10 বছরের সম্ভব নয় এত লাখ লাখ কুকুরকে আশ্রয় দেওয়া। আর যদি আশ্রয় দেওয়াও হয়, অনেকে যারা বলছেন যে ঠিক আছে খাওয়া দাওয়া পাবে, ভ্যাকসিনেশনের প্রপার ব্যবস্থা করা হবে, তাহলে এত বছর ধরে কেন হচ্ছিল না? এত বছর ধরে যদি ঠিকঠাক করে স্ট্রে ডগসের যদি দেখাশোনা করা হতো তাহলে হতো না। আজকে যে মানুষ অপরাধ করে তার কোনো মানসিক সমস্যা থেকে সে অপরাধ করে, সেরকম কুকুরও তারও নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা থেকে কামড়েছে। আমাদের বাড়িতেও তো অনেক পশু থাকে, তারা তো এরকম হয় না। তাহলে তাদের সেই সমস্যাটা খুঁজে বের করতে হবে, তাকে নিয়ে গিয়ে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে প্রপার তার আচরণ, তার ভ্যাকসিনেশন প্রপারভাবে সেগুলো করে আবার তাকে সেই জায়গায় সে বসবাস করতো সেই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। কারণ সেই জায়গায় সে বড় হয়ে উঠেছে, হঠাৎ করে দুম করে গিয়ে তাকে যদি একটা অন্য জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে তো মানে এমনিতেও যে সমস্ত কুকুরদের তারা মেন্টালি তাদের মধ্যে ট্রমাটাইজড হয়ে আছে, তাদের একে অপরের সঙ্গে তাদের যুদ্ধ বাড়বে। আর সেই কুকুরদের চিকিৎসা কারা করবে? মানুষ করবে। সেখানে গিয়ে মনে হয় কোনো মানুষ চিকিৎসা করতে পারবে? এক্ষেত্রে তো ব্যবস্থাটা সঠিক নয়। রিলোকেট করে ওদেরকে এক পাড়া থেকে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়, যার জন্য ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায়। হচ্ছে তখন ওদেরকে তুলে নিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অন্য পাড়ায় আর একটা পাড়ার কুকুর যদি ঢুকে পড়ে, ওদের মধ্যে একটা দল আছে, আমরা যেভাবে চলি ওরাও সেভাবেই চলে, শুধু আমরা আমাদের
কথাগুলো বলতে পারি। আর বিষয়টা তো কোথাও গিয়ে আমার এরকম দাঁড়াচ্ছে যে একজন পুরুষ দোষী বলে কিংবা একজন মহিলা দোষী বলে আমি সমস্ত মহিলা সমস্ত পুরুষদের আমি সব মানুষদের আমি জেলে ঢুকিয়ে দিচ্ছি বা তাদেরকে আমি আলাদা করে দিচ্ছি। এই পৃথিবীতে শুধু একা মানুষদের নয়, জীব জন্তু সবার এই পৃথিবী। আমরা ওদের ছাড়া বাঁচবো না কোথাও গিয়ে, আমরা পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। সেটার জন্যই আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি। না, আমি মানুষের কথায় আসলামই না, খুব আমি লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা বলছি। এবিসি মানে অ্যানিমাল বার্থ কন্ট্রোল, এই যে পরিকল্পনাটা কিন্তু 2001 সালে সুপ্রিম কোর্ট পাস করেছে। সুপ্রিম কোর্টের পাস করা মানে ইফ ইউ ক্যান গুগল ইট, তুমি একটু দেখতে পাবে এটা। তাহলে সেটা হয়নি কেন? তাহলে দোষ তো গভর্নমেন্টের দোষ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দোষ। আজকে যদি একটা কুকুরের যখন জানা যাচ্ছে যে র্যাবিশ হয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন সেই কুকুরটাকে তুলে নিয়ে ভ্যাকসিনেট করছে না? আজকে এই যে আমরা হাঁটা শুরু করেছি, আমাদের এই পরিকল্পনাটা আমাদের ভাবনা চিন্তার সঙ্গে এত লোক সহমত বলে আমাদের পিছনে পিছনে তারা আসছে। সেরকমভাবে একটা যখন কুকুরদের মতো দলনেতা এরকমভাবে অ্যাটাক করবে, তখন তার পিছনে আরো 10টা আসবে। তাই তুমি প্রথমটাই কেন তুলছো না? একটা মানুষ অপরাধী বলে তো সবাইকে তুমি ধরতে পারো না। তার জন্য তুমি তাদের মানে বাছাই বন্ধ করে দেবে, তুমি জাতিকে শেষ করে দেবে। কোন দিক থেকে ভারতবর্ষ থেকে যতগুলো কেস এখন অব্দি মানে মানুষদের এগেনস্টে আছে, সেই কটা কেসগুলো তাহলে একসাথে সব মানুষগুলোকে ফাঁসি দিয়ে দিক, কালকে দিক, তাহলে বুঝবো এটা অনেক বেশি অন্যায় করেছে। এটা তো না জেনে করছে, ওরা তো জেনে করেছে। আর এই যদি সংখ্যাই দেখা যায় যে বলছে রাস্তার কুকুর কামড়ায়, এই স্ট্যাটিস্টিক্সে সবচেয়ে করে ভুল আছে। কারণ হচ্ছে 30% মানে 100% মধ্যে 30%-এর নিচে হচ্ছে যারা রাস্তার কুকুর, বাকি 70% হচ্ছে যারা বাড়িতে থাকা কুকুর, যাদের কোনোভাবে তাদের অবস্থা খারাপ হয়েছে, কিছু মেন্টাল কন্ডিশন তারা কামড়েছে। তারা যত তুমি যদি স্ট্যাটিস্টিক্সে যাও, তাহলে যেটা বোঝানো হচ্ছে না সেটা পুরোটা ব্লাফ, এটা মিথ্যা কথা। দিল্লি থেকে পুরো কুকুর প্রজাতিকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা, আর কিছু না। রাস্তায় নেমে যতটা লড়তে হয়, যতটা কথা বলতে হয়, যতটা অত্যাচারী হাত চেপে ধরতে হয়, যতটা ক্ষমতা আছে ততটা করবো, বাকিটা সিনেমা দিয়ে বলবো। আর দিল্লি যাবে এখানে কথা হচ্ছিল, এরকম পরিকল্পনা রয়েছে, দরকার হলে দিল্লি পর্যন্ত যাবে। দেখো, আমি জানি না দিল্লি যাওয়া আমাদের পক্ষে নিশ্চয়ই অনেকের পক্ষে ফিজিবল হবে, তবে যারা ভালোবাসে তারা দিল্লি যেতে কোথাও আটকাবে না। আমরা যারা ভালোবাসি প্রয়োজন হলে আমরা দিল্লি কেন সাইবেরিয়াও যেতে পারি। এবার সবাই হয়তো এখানে যতজন আছে সবাই হয়তো বলছেন আমরা যাবো, সবাই হয়তো যেতে পারবেন না। যদি 10টা লোকও গিয়ে পৌঁছে, যদি একটা লোকও কলকাতা থেকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় না, সেটাই বোঝা যাবে ভালোবাসাটা কোথায় রয়েছে, লড়াইটা কাদের জন্য রয়েছে। পরবর্তী পরিকল্পনা কি রয়েছে, দাবি কি রয়েছে? পরবর্তী পরিকল্পনা এটাই, দিল্লিতে কুকুর যে ধরা হচ্ছে, আমাদের রায়টা আসুক বৃহস্পতিবার দিন, কি রায় দিচ্ছে তার উপর প্ল্যান অফ অ্যাকশন ডিসাইড হবে। আমাদের দাবি একটাই, এই পৃথিবীতে সবার অধিকার সমান, কুকুরদেরও থাকতে দিতে হবে। মানুষ যদি থাকে রাস্তায়, কুকুরও রাস্তায় থাকবে, গরুরাও রাস্তায় থাকবে, ছাগলও রাস্তায় থাকবে। আমরা ফুড চেনের এগেনস্টে নই, আমরা ক্রুয়েলটির এগেনস্টে।